প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মেদিনীপুরে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। বিস্তারিত জানাবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এরই প্রতিবাদে শুক্রবার বেলা 12টা নাগাদ মেদিনীপুরে রাস্তা অবরোধ করে বিজেপি। দেখছেন সেই ছবি। প্রচণ্ড গরম, সেই গরম উপেক্ষা করেই রাস্তা অবরোধ করে বিজেপি। খবর পেয়েই ছুটে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। অবরোধে থাকা বিজেপির 2 নেতৃত্বকে তুলে নিয়ে যায় পুলিশ। উল্লেখ করা যায়, মেদিনীপুর শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাজটাউন সংলগ্ন এলাকায় নাকি তৃণমূলের বিজয় মিছিল বের হয়েছিল। ওই সময় বাজটাউন এলাকায় বিজেপির জেলার সাধারণ সম্পাদক শুভজিৎ দাসের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ শুভজিৎ দাসের। বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ দাস অভিযোগ করেছেন, বাড়িতে বোমা ছোড়া হয়েছে। এরই প্রতিবাদে শুক্রবার বেলা 12টা নাগাদ মেদিনীপুর শহরে বাজটাউন এলাকাতে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিজেপি। বিক্ষোভের সেই ছবি দেখছেন। তীব্র যানজট তৈরি হয়। বিজেপি নেতার বাড়িতে এই বোমা হামলার প্রতিবাদে এবং তৃণমূলের নেতৃত্বদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে অবরোধ শুরু করে বিজেপি। মুহূর্তে সেখানে অবরোধ যানজট শুরু হলে ছুটে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ এসে সেই অবরোধ উচ্ছেদ করে দেয় এবং অবরোধের নেতৃত্বে থাকা শুভজিৎ দাস সহ একজন মহিলা নেতৃত্বকেও আটক করে নিয়ে যায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। দর্শক বন্ধু, বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ দাসের বক্তব্য শুনুন, উনি এই বিষয়ে কি জানিয়েছেন। আমার বাড়িতে আগামীকাল বোম মারা হয়েছিল, তার নিয়ে আমাদের পথ অবরোধ করছিলাম। এখানে সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলাভাবে পুলিশকে জানিয়ে পুলিশ এখন আমাকে নিয়ে যাচ্ছে থানায়। জানি না আমি অ্যারেস্ট করেছি না কি বাড়িটা কেন পথ অবরোধ ছিল মূলত? আগামীকাল একটা তৃণমূলের মিছিল এখান দিয়ে যাচ্ছিল 11:30 নেতৃত্বে। সেই মিছিল থেকে আমার বাড়িতে বোম মারা হয়। তার এগেইনস্টে আজকে আমাদের দর্শক বন্ধু দেখলেন, তুলে নিয়ে যাওয়া হলো। জেলার সাধারণ সম্পাদক শুভজিৎ দাসের বক্তব্য শুনলেন। কেন্দ্রীয় বাহিনী, প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এসে হাজির হয় এবং যে যানজট পরিস্থিতি তৈরি হয় দ্রুত স্বাভাবিক করেন। সেই সঙ্গে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশও এসে হাজির হয়। দর্শক বন্ধু শুনুন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা ওনার বক্তব্য, উনি এই বিষয়ে কি জানিয়েছেন। সেই নিয়ে পথ অবরোধ করেছিল, কি বলবেন? আমি বলছি যে ব্যস্ততম শহরে ব্যস্ততম সময়তে রাস্তা অবরোধ করে আমি মানুষের সামনে কোন নিদর্শন তুলে ধরছি। তো স্বভাবতই মেদিনীপুর শহরের মতো একটা হেডকোয়ার্টারে ওয়ার্কিং ডেজে রাস্তা অবরোধ করাটাও বেআইনি। আমি যেটুকু জেনেছি যে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে পুরনো নির্দিষ্ট কিছু মামলা রয়ে গেছিল, পুলিশ সেই নির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে অ্যারেস্ট করেছে। তো পুলিশ প্রশাসন যে কাজ করেছে সেটা নিয়ে আমার তো কোনো বক্তব্য নেই, কিন্তু আমার একটাই বক্তব্য, বোম কারা মেরেছে, যদি কেউ ওনার বাড়িতে কোনো আঘাত করে থাকে উনি কমপ্লেন করুক, থানাতে অভিযোগ করুক। যদি তৃণমূল কংগ্রেসের কেউ করে থাকে তার নামে নির্দিষ্ট অভিযোগ করুক। তো রাস্তা অবরোধ করে কি হবে, অভিযোগ করুক। আমি তো কথা দিচ্ছি যে এই জেলাতে
তৃণমূল কংগ্রেসের কেউ কোথাও কোনো ধরনের এই ধরনের কাজ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু সেটা না করে ব্যস্ততম সময়েতে রাস্তা অবরোধ করে তার কি প্রমাণটা কি করতে চাইছে? তো এইসব করে সাধারণ মানুষকে শুধুমাত্র ব্যতিব্যস্ত করা ছাড়া তার কোনো কারণ নেই। তো সবাই পুলিশ প্রশাসনের কাজ করে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। শুনলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা, ওনার বক্তব্য। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন বারোমেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। হ্যালো